আজ থেকে নবরাত্রি শুরু হয়ে গেল। নবরাত্রির প্রথম দিন। এটা কিন্তু চৈত্র নবরাত্রি। আমাদের 4টে নবরাত্রি আছে। দুটোর গুপ্ত নবরাত্রি, সেটাতে আমরা মানে সাধারণ যারা সংসারী তারা পুজো করি না। আর দুটো যে নবরাত্রি আছে, একটা হচ্ছে চৈত্র নবরাত্রি আর একটা হচ্ছে শারদীয় নবরাত্রি। শারদীয় নবরাত্রিতে আমরা জানি বাঙালিরা কীরকম দুর্গা পূজা করেন, কিন্তু এই চৈত্র নবরাত্রিতে আমরা অনেকে, বিশেষ করে নর্থ ইন্ডিয়াতে খুব ভালো করে এগুলো পুজো করা হয়। চৈত্র নবরাত্রি সাধারণত মার্চ মাসের দিকে পড়ে, কিন্তু এবারে দেখছি এপ্রিলের 9 তারিখে প্রথম দিন শুরু হচ্ছে চৈত্র মাসের নবরাত্রি। আর আজকে আবার উগাদিও পড়েছে। তো আমি যখন ভিডিওটা পোস্ট করছি সম্ভবত আজকে সেম দিনেই আমি ভিডিওটা পোস্ট করে দেব। খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে সমস্ত পুজোর জোগাড় করেছি, কারণ বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, তাকে সাথে নিয়ে তার খাবারও ব্যবস্থা করে তারপরে পুজো করছি। তো প্রথমেই সমস্ত, আজকে দুটো মুহূর্ত পড়েছে। একটা হচ্ছে যে সকালের দিকে, সকাল 6টা 2 থেকে এই 10টা পর্যন্ত একটা মুহূর্ত পড়েছে, আর তারপরে 11টা 40 থেকে আবার 12:30 পর্যন্ত একটা মুহূর্ত পড়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি স্নান টান করে রেডি হয়ে পুজোর সমস্ত জোগাড় রেডি করে দিয়েছি আমি, মানে 10টার মধ্যে পুজোর সমস্ত জোগাড় করে দিয়েছি, মানে ঘর টট সাজিয়ে সব কিছু করে রেখে দিয়েছিলাম। আর সেই 11:30 থেকে 11টা 40 থেকে যে পুজোটা, সেখানে আমি ঘট স্থাপনা করছি। তো এখন যে ভিডিওটা দেখছো আর কি সেই ঘট স্থাপনা থেকে। চৈত্র নবরাত্রি করবার সময় বা নবরাত্রি করবার সময় একটা স্পেসিফিক কিছু রুল থাকে। সব রুল হয়তো পালন করতে পারি না, বাট যতটা না করলে একেবারেই হয় না, সেই রুলগুলো আমি অবশ্যই পালন করি। আমি শিখে নিয়েছি, প্রত্যেক বছরই নতুন নতুন করে আমি শিখছি, আর সেই রুলগুলোকেও আমি পালন করি। আমার খুব ভালো লাগে নবরাত্রি করতে। আমার কাছে নবরাত্রির পূজার জন্য যে সমস্ত উপকরণ লাগে তার একটা লিস্ট করা আছে। সেই লিস্ট ধরে ঠিক নবরাত্রির আগের দিন আমি বিকালবেলায় চলে গেলাম পাশেরই একটা মার্কেট থেকে, সমস্ত লিস্ট ধরে শপিং করে নিয়ে এলাম। আর ফল আর ফুল অন্য একটা মার্কেট থেকে উমেশ নিয়ে এসেছে। নবরাত্রির পুজোর জন্য প্রথমেই ঘট স্থাপনা করতে হয়। ঘটের মধ্যে বিশেষ কয়েকটা জিনিসপত্র দিতে লাগে, সেগুলোকেও নিয়ে এসেছি। তো আগেই ঘরটাকে আমি সমস্ত রেডি করে রেখেছিলাম। তো এরপরে ঘট স্থাপনা করব। ঘট স্থাপনার পরে গণেশ ঠাকুরের প্রতিষ্ঠা করতে হয়। যাদের কাছে গণেশ ঠাকুরের মূর্তি নেই বা যারা মূর্তি পুজো করেন না গণেশ ঠাকুরের, তারা পদ্ম ফুল বা সুপারির ওপরেও কিন্তু এই গণেশকে অ্যাজ এ গণেশ ঠাকুর সেটা পূজা করতে পারেন। গণেশ ঠাকুরের প্রতিস্থাপনার পরে মা দুর্গাকে সাজানো হয়। আজকে মায়ের যে রূপটা হচ্ছে, 9টা রূপের মধ্যে প্রথম যে রূপটা হচ্ছে সেটা হচ্ছে শৈলপুত্রী। বিভিন্ন নৈবেদ্য দিয়ে পুজো করা হয়, মানে ফল ফুল মালা, এছাড়া রলি। আর মায়ের জন্য আজকে আমি সুজির প্রসাদ বানিয়েছিলাম। প্রথমে ঘি দিয়ে ভেজে তারপর ড্রাই ফ্রুটস সুজি দিয়ে মায়ের জন্য প্রসাদ বানিয়েছিলাম, আর গুড় দিয়েছিলাম। আর ওই প্রসাদটা মাকেও অর্পণ করেছি, আর সাথে আমার ছেলেকেও খাইয়েছি। वक्रतुंड महाकाय कोटिसूर्य समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके देवी नारायणी नमोस्तुते। ओम श्री महा नवदुर्गामाते नमः। ओम श्री शैलपुत्री देवी नमः। पूजा हो गया? मंत्र पढ़ने से ये करने के बाद करो। उसके बाद ही तो होता है, आरती करने के बाद। ओम श्री महागणपते नमः। ओम श्री महालक्ष्मी माते नमः। ओम श्री महासरस्वती माते नमः। ओम श्री शैलपुत्री देवी नमः। ओम श्री नवदुर्गा माते नमः। ओम श्री शैलपुत्री देवी नमः। ओम श्री गुरु राघवेंद्र स्वामी नमः। ओम श्री नमो नारायणाय नमः। श्री আমার বর এখন বানাচ্ছে উগাদির প্রসাদ। আজকে নবরাত্রি শুরু, তার সাথে সাথে হচ্ছে উগাদিও। তো প্রত্যেকবারই মানে গত কয়েক বছর ধরেই দেখছিলাম মার্চ মাসের দিকেই চৈত্র নবরাত্রি পড়ছিল, আর ওই 14ই এপ্রিলের আশেপাশে তোমার উগাদিটা হয়। তো এবারে দেখছি যে খুব তাড়াতাড়ি আর কি হয়ে গেল, একবারেই প্রথম দিনেই, নবরাত্রির প্রথম দিনেই উগাদি পড়েছে। তো উগাদির সব প্রসাদ বানাচ্ছে, নিম পাতা দিয়েছে,
ড্রাই ফ্রুটস, তারপরে এমনি নর্মাল ফ্রুট দেখাচ্ছি, তারা কী কী দিচ্ছে। এর মধ্যে কী কী আছে বলছি, ড্রাই ফ্রুটস আছে, কলা আছে, মধু আছে, নিম পাতা আছে, নিম ফুল আছে, নিম পাতা আছে, আর কি আছে, ঘি আছে, ঘি নেই, আচ্ছা তাল মিছরি আছে, কাঁচা আমও আছে, আর তোমার নিম পাতা, নিম ফুল আছে, আর ড্রাই ফ্রুটস আছে, তাল মিছরি আছে, আর মধু আছে। কিছু বলতে দেবে না। দেখো, নবরাত্রির পুজো হলো, পুজোর পরে ও প্রসাদ বানাচ্ছে। ছেলের থেকে দূরে চলে এসে এডিট করতে বসে গেছি। মিনিমাম এডিটটা তো করতে হবে, মিনিমাম এডিট করেই পোস্ট করে দেব। বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।